আমাদের দোলমেলা দেখতে যাওয়ার কাহিনী তোমাদের সাথে এই ব্লগে শেয়ার করব। তো দোল পূর্ণিমা উপলক্ষে হুগলি জেলার বদনগঞ্জে দোলমেলা বসেছে, তো সেখানে গিয়েছিলাম মেলা দেখতে। আর আমাদের হুগলি জেলা আর পশ্চিম মেদিনীপুর জেলার ঠিক বর্ডারে বাড়ি। হুগলি জেলাতে আমাদের বেশি যাতায়াত হয়, আর আমাদের সমস্ত আত্মীয় স্বজনদের বাড়ি, আমার বাবার বাড়ি, মামা বাড়ি, সমস্ত কিছু হুগলি জেলাতে, শুধু আমাদের বাড়ি পশ্চিম মেদিনীপুর জেলার বর্ডারে। তো আমরা বলতে গেলে হুগলি জেলার পাশেই থাকি। তো বিকালবেলা হঠাৎ করে রেডি হয়ে আমি, বড়মশাই, রায়, মা, বাবা সবাই মিলে মেলা দেখতে গিয়েছিলাম। মেলাতে গিয়ে দেখি তখনও দোকানপাতি কিছু বসেনি, আর কামারপুকুরের মেলা এখন চলছে। কামারপুকুরের মেলা দোল মেলার পরের দিন পর্যন্ত কামারপুকুরের মেলা হয়। তো কামারপুকুরের মেলা উপলক্ষে সেখান থেকে সব দোকান বসেনি, সেই মেলাতে এখন দোকান রয়েছে। তো মেলা শেষ হলে দোকানপাতি এসে এখানে বসে। তো আমাদের এবারে মাঠে চাষের কাজ পড়ে যাবে, ওই জন্য বাবা বললো আজ বিকালেই চলো মেলা দেখে আসি। তো মেলাতে পৌঁছে গিয়েছিলাম, আর মেলাতে যেয়ে দেখি দোকানপাতি খুব একটা বসেনি, আর যদিও যেগুলো বসেছে সেই দোকানের সমস্ত জিনিস সাজাচ্ছে। তো এই অবস্থাতেই আমরা মেলাতে ঢুকেছি, যেরকম ভাঙা মেলা হয় সেরকম 4 টাকা 5 টাকার দোকান, সাথে 7 টাকা 10 টাকার এরকম কিছু কিছু দোকান এসেছে। তো সেখান থেকে কিছু কিছু নিচ্ছিলাম, আর রায়ের তো সেখানে যে একটার পর একটা বায়না শুরু হয়ে গিয়েছিল। তো নয়তো এই মেলার মাঠটাতে পুরো দোকানপাতিতে ভর্তি হয়ে যায়, কিন্তু একেবারেই দোকান তেমন নেই। আর কিছু কিছু দোকান আবার সেই বসে তাদের সমস্ত জিনিসপত্র সাজাচ্ছে। তো খাবার দোকানও মোটামুটি বসেছে। তারপরে এদিকে নাগরদোলা সমস্ত কিছু রয়েছে। তো সব কিছুই ঠিকঠাকভাবে শুরু হয়নি মেলাটা। তো আমরা চলে আসছি, এরকম কখনো হয়নি মেলা দেখতে এসে। আর তারপরে গিয়েছিলাম খাবার দোকানে। তো মেলা দেখতে যেয়ে ফুচকা খেলাম। তো ফুচকা খাওয়ার পর মা বাবা ঘুগনি খাচ্ছিলো, তো ওখানে গিয়ে আবার ঘুগনিও নিয়েছিলাম। তো ঘুগনি খেয়ে তারপর বাড়ির পথে রওনা দিয়েছিলাম। আর এই যে এই সাইডে দেখতে পাচ্ছ পুরো প্যান্ডেল করা আছে, এখানে দোকান বসবে। তো এখানে সমস্ত বস্ত্র দোকান বসে, কাপড় জামা সমস্ত কিছু দোকান বসে। তো এখানটা পুরো ভর্তি হয়ে যায়, কিন্তু কোথাও কিছুই নেই। মিষ্টি দোকান বসে রাস্তার ধারে ধারে, সবই ফাঁকা। এবারে সব কিছু সাজানো হচ্ছে, বসবে। মেলার মধ্যমণি হচ্ছে মা শীতলার পুজো হয় দোলের দিন, সাথে রাধা মাধবের পুজো হয়। তো সেখানেই নাম গান হচ্ছে। তো এইভাবেই আমাদের মেলা দেখা হলো। দোকানপাতি তেমন বসেনি, ওই একটু আধটু কেনাকাটা করে বাড়ি চলে এসেছি। তো রাই তার পছন্দের জিনিস নিয়েছে মেলা থেকে, তো সে তো খুব খুশি। আর এই যে আমরাও নিয়েছি আমাদের কিছু টুকটাক জিনিসপাতি। এদিকে বাবা পাউরুটি নিয়েছে, সাথে জিলিপি নিয়েছে। তো মেলার দোকানে তো জিলিপি বসেনি, ওই জন্য বাবা দোকান থেকে পাউরুটি নিয়েছে, সাথে জিলিপি নিয়েছে। মেলা গেলে তো জিলিপি আনতেই হবে। এমনি যে দোকানগুলো রয়েছে বস্তি দোকান, সেখান থেকে নিয়েছে। আর এই যে দেখো রায়ের ছোট্ট কড়াটা নিয়েছে, এটা মাত্র 4 টাকা দাম। একটা হচ্ছে যে হাতা নেওয়া হয়েছে, ছোট চামচের মতো তরকারি দেওয়ার জন্য, আর একটা সাথে খুন্তি নেওয়া হয়েছে। সাথে এই দেখো স্টিলের চা ছাঁকনিটা নেওয়া হয়েছে, তবে এটা চা ছাঁকার জন্য নয়, ওই বাড়িতে ঘি তৈরি করা হয়, ঘি ছাঁকার জন্য নেওয়া হয়েছে। আর এইদিকে রায়ের জন্য এই চুড়িগুলো নিয়েছি, আর সাথে এই যে কাপড়াটা ক্লিপ। আর এইদিকে আমার জন্য 2টো হার নিয়েছি। এই একটা হার নিয়েছি, এটা বাবা পছন্দ করে দিয়েছে। সবারই পছন্দ ছিল, আমি 2টো নিয়েছিলাম যে কোনটা নেব, বাবা এটা পছন্দ করে দিল। আর এইদিকে মা 2 জোড়া সেক টিপি নিয়ে নিয়েছে, তো একটা বড় একটা ছোট। আর এইদিকে দেখো রায়ের চুলের গার্ডার নিয়েছি, ফুল গার্ডার। তো দেখতে বেশ সুন্দর লাগে এগুলো, একটা লাল হলুদ সাথে এই যে মিষ্টি গোলাপি কালারে। তো ওর জন্য 3টে গার্ডার নেওয়া হয়েছে। আর এই যে 2টো ছোট ছোট মাথার ক্লিপ নেওয়া হয়েছে, সাথে ন্যাপথলিন নেওয়া হয়েছে। এগুলো 5 টাকা করে দাম নিয়েছে। আর এই যে এইদিকে দেখো একটা সাদা পুঁথির ওপর একটা মঙ্গলসূত্র নিয়েছি। এই 2টো নিয়েছি আমার মেকআপের জন্য, এটা নিয়েছি। মেলা থেকে এই সমস্ত জিনিস নিয়েছি। তো কেমন সব কিছু হয়েছে জানিও, আর ব্লগটা কেমন লাগলো অবশ্যই জানিও।